বাড়ির পরিবেশটা সুন্দর করার জন্য প্রতিদিনই কিছু না কিছু কাজ করা হচ্ছে। আজকেও সকাল সকাল কিছু লোক চলে এসেছে কাজ করার জন্য। কি কাজ করাবো সেটা একটু পরেই বলছি। তার আগে বলি, আমরা শুধু এই বাড়ির সামনে জায়গাটুকু মনের মতো হওয়ার জন্য যে কত কিছু করলাম। আমরা যখন জায়গাটা কিনি তখন জায়গাটা মাটি দিয়ে ভরাট করা ছিল, কিন্তু অনেক নিচু ছিল। যেহেতু বিলের ভেতরে বাড়ি, চারপাশেই পানি জমে যায় এই বর্ষা সিজনে, তো যাতে উঠানে পানি না চলে আসে এই কারণে বালু দিয়ে বাদ দিয়ে আবার বালু ভরলাম। ও দেখেন দেখেন, আমাদের ফার্মি মুরগি ডিম পেড়েছে। সব মুরগিগুলো এবং হাঁস সবকিছুই তো আগে আমাদের, এখন যে রান্নাঘরটা সেখানেই থাকতো। তো এর জন্য ওদের পুরোনো অভ্যাসটা যায়নি। ওরা দেখা যায় যে এখনো প্রায় প্রায় আমার রান্নাঘরে গিয়েই ওরা ডিম পারে। আজকে ডিমটাও রান্নাঘর থেকেই নিয়ে আসা হয়েছে। ওদের থাকার জন্য নতুন করে ঘর তুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘরে ডিম পাড়ার অভ্যাসটা ওদের এখনো হয়নি। বাইরে প্রায় 5-6 জন মিলে কাজ করছে। আমি ভেতরে চলে এসেছি, রান্না করতে হবে। আমি বাসার ভেতরে ঝটপট মাইবিন মাহিরার জন্য একটু খিচুড়ি রান্না করে নিব, আর বাহিরে ভাবি চুলায় রান্না করছে। বাহিরের চুলায় আমাদের জন্য রান্না হচ্ছে আর কি। তো যেটা বলছিলাম, বাড়িটা উঁচু করার জন্য আমরা বালি দিয়ে ভরাট করেছি। তো তারপরে দেখলাম আরেকটা অসুবিধা, আমাদের বাড়ির সামনেটা পুরোটা ফাঁকা জায়গা, তাছাড়া আমাদের বাড়িটা পূর্ব দিকে মুখ করে তোলা হয়েছে। তো সামনের দিকটা ফাঁকা থাকার কারণে এত বাতাস আসে, আর বাতাসের কারণে সব বালু ঘরে চলে আসে। তো ওই কয়দিন দেখা গিয়েছে বালু নিয়ে অনেক বেশি প্যারার ভেতরে ছিলাম। মানে ঘর ঝাড়ু দিলেও একই অবস্থা থাকে, ঘরে বালু চলে আসে। উঠান দিয়ে হেঁটে এসে বাড়ির ভেতরে ঢুকলে পায়ে পায়ে বালু চলে আসে। মানে কি একটা অবস্থা, কোনোভাবেই ঘর বাড়ি পরিষ্কার রাখা যায় না। বালুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তারপর দিলাম মাটি, মানে বালুর উপরে আবার মাটি দেওয়া হলো। তারপর কি করলাম, মাটির উপর দিয়ে ঘাস লাগিয়ে দিলাম, বেশ ভালোই ঘাস হচ্ছিল। তো এবার বাড়িতে আসার পর খেয়াল করলাম যে আমরা যেহেতু হাঁস মুরগি পালি, তো ওরা কি করে মাটি পাড়িয়ে পাড়িয়ে একদম সিঁড়ি নষ্ট করে ফেলে। তাছাড়া এখন বৃষ্টি বর্ষার সিজন, এই সিজনে সবার পায়ে পায়ে মাটি চলে আসতেছে ঘরে। তো এই কাদা মাটি থেকে তো বাঁচতে হবে, তো যার জন্য ইট কিনে নিয়ে এসেছি। ভেবেছি পুরো জায়গাটাতেই ইট বিছিয়ে দিব। আমার গতকালকের ভিডিও যারা দেখেছে তারা তো দেখেছেন যে ট্রাক ভর্তি করে ইট চলে এসেছে। আর আজকে সকাল থেকে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে, তারা কিন্তু তাদের মতো কাজ করছে। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা অনেকটা রান্না করা শেষ। মাইবিন মাহিরার খাবারটা রেডি থাকলে আমার আর অন্য কিছু নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো আমি এখানে রান্না শেষ করে বাহিরে গিয়েছি। আবার বাহিরে গিয়ে দেখি তারা ইট বসানো শুরু করে দিয়েছে। দেখেন অবস্থাটা একবার, যেই বালুর থেকে বাঁচার জন্য মাটি দিলাম সেই মাটি কিন্তু কেটে সরিয়ে ফেলতে হয়েছে। এখন যা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বালু, বালুর উপরেই কিন্তু ইট বিছানো হচ্ছে। এক কোদাল করে উপর থেকে মাটি কেটে সরিয়ে নেওয়া হলো, এতে করে সিঁড়ি সমান সমান করে ইটগুলো বিছানো যাবে। তো এদিকে ফাঁকে গিয়ে আমি দেখেও এসেছি, ভাবে আমাদের জন্য রান্না করছে বাহিরের চুলায়। আমার ইচ্ছা ছিল বাড়ির সামনে পুরো জায়গাটাই পাকা করে ফেলা। পাকা করতে গেলে যে খরচটা করতে হবে সেটা এখন করা যাচ্ছে না, যার কারণে এখন ইট বিছিয়ে রাখছি। আপাতত ইটের কারণে অনেকটাই মাটি ঘরে আসবে না, মানে অনেকটাই কাভার করা যাবে আর কি। আর পরে যখন সামর্থ্য হবে তখন পুরো জায়গাটাই আমি পাকা করে ফেলবো। পাকা করার পর উপর দিয়ে আমি রোড টাইলস করে দিব। মানে ইচ্ছা তো আছে, বাকিটা আল্লাহ ভরসা। আপাতত যেটা করতে পারছি সেটাই করি। আসলে এই বাড়িটা নিয়ে মাইবিনের বাবার এবং আমার দুজনের অনেক স্বপ্ন। একটা পছন্দ মতো জায়গায় বাড়ি তুলতে পেরেছি, আর এটা সাজানোরও খুব ইচ্ছা আছে। ভেতরে বাহিরে পুরো জায়গাটাতেই সুন্দর করে সাজাবো। বাড়ির সামনে 2 পাশে ফুল গাছ লাগাবো। তো সবকিছু আস্তে আস্তে করে হবে, আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো সবকিছুই। আপাতত যে কাজটুকু হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই তো দেখেন অনেকটাই কিন্তু ইট বিছানো হয়ে গেছে। যে ইট এনেছিলাম তাতে এই অর্ধেকটা জায়গার মতো কভার করা গেছে, সামনের আরো অর্ধেকটার মতো ফাঁকা আছে। তো এই পর্যন্ত করার পর দেখলাম বেশ ভালোই লাগছে। ইনশাল্লাহ কয়েকদিন পরে আরো কিছু ইট এনে বাড়ির সামনের পুরো জায়গাটাই আমি ইট বিছিয়ে দিব। যতদিন না পর্যন্ত পাকা করতে পারছি ততদিন পর্যন্ত ইট বিছানোই থাক। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।